যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে বলছেন অর্থনীতিবিদরা। ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। এক লাখ ৮০,০০০ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত, প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে জানালো মিয়ানমার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় অর্থনীতিতে বিরূপ প্রভাবের আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক হার কম থাকায় রপ্তানি বাণিজ্যের সম্ভাবনাও দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মানিক শিকদারের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ দেশটির সব বাণিজ্য অংশীদারদের পণ্য আমদানির উপর রেসিপ্রোকাল শুল্ক আরোপের ঘোষণা দেয়ায় সারা বিশ্বে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ইউএসএতে এক্সপোর্ট করে টোটাল গার্মেন্টসের 20%, ইউএসএ ইম্পোর্ট করে টোটাল গার্মেন্টসের 9%। তার মানে একটা মেজর ট্রেড কিন্তু এই দুই দেশের মধ্যে গার্মেন্টস নিয়ে হয়। তো যে কোনো রকম চেঞ্জেসে এফেক্টটা কিন্তু দুই দেশকেই সমানভাবে ভোগ করতে হবে। চীন, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রকে বেশি শুল্ক দেবে। হাই প্রাইসড কাপড় যারা কিনেন তারা সেটা যদি এফোর্ড করতে না পারেন তারা তো লো প্রাইসের দিকে যাবে, তো সেখানে ইম্প্যাক্টটা কিছুটা মিটিগেটেড হতে পারে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা শুল্কের বোঝা বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদকের উপর চাপিয়ে দিতে পারে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ এই অর্থনীতিবিদের। ওদের যে যুক্তিটা হবে, $10 পণ্য যদি আমি $13 ইমিডিয়েটলি উঠায় দিই তাহলে বাজারে চাহিদা কমবে, আর বাজারে চাহিদা কমলে তো আমাদের ব্যবসা কমবে। তো সেজন্য কি করতে হবে, ট্যারিফটা এটা তোমরা দাও। সংকটের মাঝেও নতুন সম্ভাবনার সুযোগ আছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই থেকে একটা শিক্ষা নিয়ে যে আমরা যাতে এই ধরনের কোনো সিচুয়েশন হলে ফাইট করতে পারি, ভয় না পাই, এবং একক দেশগুলোর প্রতি নির্ভরশীলতা আমাদের কমায়া নতুন জায়গাগুলোতে কিন্তু আমাদের যেতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ সহ সরকারের সহযোগিতার আহ্বান সংশ্লিষ্টদের। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। অবশেষে কথা হলো বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদির। বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। তবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাংগ্রিলা হোটেলে শুক্রবার দুপুরে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যে প্রথম এই দ্বিপক্ষীয় বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিবও বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদির অবস্থান তুলে ধরেন। प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे, और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है, वो सब जानते हैं। সংখ্যালঘু নিরাপত্তা প্রসঙ্গে ডক্টর ইউনুসের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান ভারতীয় সচিব। उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीजों को आगे इनकी जांच करेगी। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। এদিকে ইউনুস মোদি বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন তারা। নাইম আহমেদের রিপোর্ট।
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে শঙ্কা প্রকাশ করে ভারত। তবে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সত্য নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রফেসর ইউনূস যে কথাগুলো তুলে ধরেছেন এগুলো বাংলাদেশের বাস্তব সমস্যা, এগুলার সুনির্দিষ্ট জবাব আসা উচিত ছিল মোদির কাছে। মোদির পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণ বাজে, ভুয়া। এখানে কোনো রকমের সংখ্যালঘু নির্যাতন কিছুই হয় না। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে দুই দেশের সরকারের একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় করার প্রতি গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ওনার বাধ্যবাধকতা আছে, ওনারও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আছে, কিন্তু আমরা যাতে এই ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনকে মোটামুটি ভাবে বিশ্বাস করতে পারি কিনা। দুই দেশের রাজনৈতিক পার্থক্য ও অবস্থা যাই হোক না কেন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনায় বসে তার সমাধান গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। দুই দেশের জনগণকে দেখতে হবে, দুই দেশের যারা এস্টাবলিশমেন্ট তাদেরকে দেখতে হবে যে না আমাদের হাইয়েস্ট লেভেলে আমরা বসার জন্য রেডি। হাইয়েস্ট লেভেলে যে আমরা বসেছি এটার প্রথম একটা ভিজুয়াল এফেক্ট, এবং ইট সেইজ দ্যাট নো থিংস মে নট বি ভেরি গুড বাট অ্যাট লিস্ট উই ক্যান সিট টুগেদার অ্যান্ড টক অ্যাবাউট থিংস। নাইম আহমেদ, 21 টেলিভিশন। ইউনূস মোদি বৈঠক আশার আলো জাগিয়েছে ও দুই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনে বিশিষ্টজনদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে এবং দুই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এই ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই উপকার করবে। শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। রংপুরে কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পারস্পরিক যে রাষ্ট্রগুলো তাদের মধ্যে এই শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে। এটা যদি হয় যে ডমিনেন্সের ভিত্তিতে, যেটা বিগত এক যুগ ধরে আমরা বাংলাদেশ এই ডমিনেন্সটা ফিল করে এসেছি, ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হতে হবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশে 6 ধাপে এই তালিকাটি মিয়ানমারকে সরবরাহ করা হয়। অন্যদিকে আরও 70,000 রোহিঙ্গাকে অতিরিক্ত যাচাই বাছাই শেষে তাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শ। প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি। আমন্ত্রণ 21 সংবাদে। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সেই গৃহকর্মী পরিমণির বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। জানা গেছে, পরিমণির 1 বছরের দত্তক মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি। এই ঘটনায় পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার এই জিডিটি করেন পিঙ্কি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে কখনো ইসলামী চরমপন্থার উত্থান হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা নেই। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি বলেন, পশ্চিমা সাংবাদিকরা যখন বাংলাদেশে ইসলামী চরমপন্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন, তখন প্রায়শই তাদের বাংলাদেশি সমাজ সম্পর্কে গভীর ধারণার অভাব থাকে। পশ্চিমা সাংবাদিকদের বাংলাদেশে এসে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসলামী চরমপন্থার আস্তানা হয়ে উঠছে বলে সতর্ক করা ফ্যাশনে পরিণত হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। আর এরই সঙ্গে শেষ করছে ২১ সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে বলছেন অর্থনীতিবিদরা। ব্যাংককে ইউনূস মোদি বৈঠক, হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। এক লাখ ৮০,০০০ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত, প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে জানালো মিয়ানমার। দর্শক, ২১ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।